বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, ইতিপূর্বে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপিত 101টি গ্রুপের বাইরে অনিবার্য কারণবশত 60টি গ্রুপে রূপান্তর উপস্থাপন করা সম্ভব হয়নি। উপরোক্ত 60টি গ্রুপের মধ্যে ইতিমধ্যে আপনাদের উদ্দেশ্যে ডট প্যাটার্নের লাফিফে মাফরুল গ্রুপ এবং বাবে তাফিল এর মাহমুজুল লাম গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন উপরোক্ত 7টি গ্রুপের মধ্য থেকে সুলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে তাফিল বা 2 নম্বর ফর্মের আইন কালিমা এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকরুন গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই ও বোনেরা, সুলাসি মাজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের 2, 3 ও 4 নং ফর্ম নিয়ে গঠিত প্রথম ভাগের মুদারে, আমর ও নাহিয়ের গঠন অভিন্ন গঠন অনুযায়ী বাবে তাফরিল বা 2 নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুজারেতে পেশ এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় বাবে তাফরিল বা 2 নম্বর ফর্মের আইন কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুল গ্রুপের রূপান্তরের জন্য আজকের নির্বাচিত ক্রিয়ামূল বা মাসদার হচ্ছে আত-তাসগিয়াতু, যার রুট লেটার হচ্ছে সিন, ওয়াও এবং ইয়া, এবং তার অর্থ হলো সম্পূর্ণ করা। আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই বাবে তাফরিল বা 2 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। এই লাফিফি মাকরুন গ্রুপের এই মাঝি গঠনে প্রথমে যে কায়দাটির প্রয়োজন হবে, সবচেয়ে বহুল ব্যবহৃত যে কায়দা, সেটা হচ্ছে হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সহি হইলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে আলিফ অথবা আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হয়। আমি এই কায়দাটা আসলে আপনাদের উদ্দেশ্যে একটা ব্যাখ্যা করে থাকি যে 3 ক্ষেত্রে ওয়াও এবং ইয়া আলিফ দ্বারা পরিবর্তন হয়। সেটা হলো আইন কালিমাতে যদি ওয়াও থাকে, আইন কালিমাতে যদি ইয়া থাকে, আর লাম কালিমাতে যদি ওয়াও থাকে, এই 3 ক্ষেত্রে ওই দুর্বল অক্ষরগুলি আলিফ দ্বারা পরিবর্তন হয়। একমাত্র লাম কালিমাতে যদি দুর্বল অক্ষর ইয়া থাকে, তাহলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হয়। তো এই কায়দা প্রয়োগ করে আমাদের বাবে তাফিল বা 2 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের মাদিয়ের গঠন আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। মাজদার আর তাজভিয়াতু এর ফা কালিমা হচ্ছে সিন, আইন কালিমা ওয়াও এবং লাম কালিমা হচ্ছে ইয়া। তো বাবে তাফিল বা 2 নম্বর ফর্মের মাদিয়ের গঠন অনুযায়ী ফা কালিমাতে জবর, সিনের উপরে জবর, আর আইন কালিমায় তাসদিদ যুক্ত জবর, ওয়ার উপরে তাসদিদ দিয়ে জবর, আর লাম কালিমাতে ইয়ার উপরে জবর। এখন লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া হয় এবং তার পূর্বের অক্ষরে হরফে জবরযুক্ত হরফে সহি হয়, ওই উপরোক্ত কায়দা মোতাবেক এই ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে ওই কায়দা মোতাবেক আমাদের পরবর্তী ধাপ হচ্ছে ফা কালিমায় জবরযুক্ত সিন, আইন কালিমায় ইয়া আলিফ সগীরা যুক্ত ওয়াও, তাসদিদ যুক্ত এবং আলিফ সগীরা যুক্ত ওয়াও, আর লাম কালিমা রিয়াটা হরকত মুক্ত করে আমাদের বাবে তাফিল বা 2 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের মাজির চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হলো সাওয়া। আমি আমি এই এখন আপনাদের উদ্দেশ্যে এর গঠনটা উপস্থাপন করছি। ওয়াহিদ মুজাক্কার গয়েব মূলত সাওয়াইয়া এর লাম কালিমার ইয়ার পূর্বের অক্ষর জবরযুক্ত ওয়াও হয়, জবরযুক্ত ইয়াকে হরকত মুক্ত করে জবরযুক্ত ওয়াওকে আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করে সাওয়া ইয়া থেকে মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হলো সাওয়া। যেহেতু মাজদার আর তাসবিয়াতু অর্থ সম্পূর্ণ করা, সাওয়া অর্থ হলো সে একজন পুরুষ সম্পূর্ণ করেছে।
আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই বাবে তাফিল বা 2 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের মাদিয়ের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠন উপস্থাপন করেছিলাম সাওয়া, সে একজন পুরুষ সম্পূর্ণ করেছে। সাওয়াইয়া, তারা দুইজন পুরুষ সম্পূর্ণ করেছে। সাওয়াও, তারা সকল পুরুষ সম্পূর্ণ করেছে। সম্মানিত ভাই ও বোনেরা, জমা মুজাক্কার গয়েবের লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন কেন বিলুপ্ত হলো আসুন আমরা সেটা দেখি। বাবে তাফিল বা 2 নম্বর ফর্মে লাফিফে মাকরুন গ্রুপের মাজিয়ের জমা মুজাক্কার গয়েব এর এর যে তাফসীরটা সেটা হলো, জমা মুজাক্কার গয়েবের আমাদের সবল ক্রিয়ার 2 নম্বর ফর্মের ওজনটা হচ্ছে সাব্বাহু। যা সাব্বাহা, সাব্বাহা, সাব্বাহু, এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আর তাজভিয়াতু এর মূল অক্ষর সিন ওয়াও ইয়া দ্বারা আমাদের এই ওই উপরোক্ত ওজনে গঠন করতে হবে। অর্থাৎ এই সিনের স্থলে সিন, বায়ের স্থলে ওয়াও এবং হায়ের স্থলে ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে সাওয়ায়ু। আমি কায়দাটা দেখেছিলাম যে লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া থাকলে ইয়াটাকে হরকত যুক্ত, তার পূর্বের অক্ষরে জবর থাকলে ইয়াটাকে হরকত মুক্ত করে পূর্বের অক্ষরে আলিফ সগিরা দিতে হবে। এইখানে ইয়াটা লাম কালিমা, কিন্তু কথা হলো যে এটা সর্বশেষ অক্ষর নয়, এরপরে আরো দুটি অক্ষর আছে ওয়াও সাকিন এবং আলিফ। এই কারণে ইয়াটাকে লাম কালিমা হিসেবে বিবেচনা না করে এটাকে মাঝের অক্ষর অর্থাৎ আইন কালিমা হিসেবে বিবেচিত করতে হবে। তাহলে আইন কালিমার ক্ষেত্রে ইয়া বা ওয়াও যদি হরকত বিশিষ্ট হয়, তার পূর্বের অক্ষরে জবর হলে ওই ওয়াও এবং ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। সেই মোতাবেক ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ তো খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে। তাহলে আলিফ সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুটি সুকুন তো পড়া যায় না, তো যে কোনো একটা বিলুপ্ত করতে হবে। ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, আর আলিফ হচ্ছে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ। এই জন্য ওই আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হইল সাওয়াও, তারা সকল পুরুষ সম্পূর্ণ করেছে। এবার স্ত্রীলিঙ্গ সাওয়াত, এখানেও লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি ওই একইভাবে বিলুপ্ত হয়ে গেছে। তারপরও আমরা একটু এর গঠনটা দেখি। ওয়াহিদ মুয়ান্নাস গয়েব সবল ক্রিয়া হয়েছিল সাব্বাহাত। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আর তাজভিয়াতু এর রুট লেটার সিন ওয়াও ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে সাওয়াইয়াত। আবারও বলছি, ইয়া লাম কালিমা হলো এখানে মাঝে থাকার কারণে এটাকে আইন কালিমা হিসেবে বিবেচনা করে ইয়া হরকত যুক্ত এবং তার পূর্বের অক্ষরে আলিফ সগিরে থাকায় এই ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে আইন কালিমা হিসেবে বিবেচনা করে। তাহলে ইয়াটাকে আইন আলিফ দ্বারা পরিবর্তন করা হলো। আলিফ তো খালি না, আলিফ মানে হলো আলিফের উপরে একটা সুকুন আছে, আলিফ সুকুন তা সুকুন, পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। তা হচ্ছে মুয়ান্নাসের আলামত, আর আমাদের এই ক্রিয়াটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস। অতএব তাটাকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ আলিফটাকে বিলুপ্ত করে চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস গয়েব গঠিত হলো সাওয়াত, সে একজন মহিলা সম্পূর্ণ করেছে। সাওয়াতা, তারা দুইজন মহিলা সম্পূর্ণ করেছে। সাওয়াইনা, তারা সকল মহিলা সম্পূর্ণ করেছে। সম্মানিত ভাই ও বোনেরা, 14টি ক্রিয়ার মধ্যে এই 6 নম্বর ক্রিয়া অর্থাৎ জমা মুয়ান্নাস গয়েব আসলে মাদির ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে থাকি, যেটা হলো এই 6 নম্বর ক্রিয়ার বা জমা মুয়ান্নাসের শেষ বর্ণ হচ্ছে জবরযুক্ত নুন। এটা হইতেছে জমা মুয়ান্নাসের আলামত। এর পূর্বের অংশ সাওয়াই পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। এটা সকল ফর্মের সকল ক্রিয়ার ক্ষেত্রে এটি প্রযোজ্য। তাহলে তাহলে থার্ড পার্সন থেকে আমরা সেকেন্ড পার্সনে যাব। সাওয়াই এর সঙ্গে জবরযুক্ত তা যোগ করে সাওয়াইতা, তুমি একজন পুরুষ সম্পূর্ণ করেছো। সাওয়াই তুমা, তোমরা দুইজন পুরুষ সম্পূর্ণ করেছো। সাওয়াই তুম, তোমরা সকল পুরুষ সম্পূর্ণ করেছো।
এবার স্ত্রীলিঙ্গ, সাওয়াইতি, তুমি একজন মহিলা সম্পূর্ণ করেছো। সাওয়াই তুমা, তোমরা দুইজন মহিলা সম্পূর্ণ করেছো। সাওয়াই তুন্না, তোমরা সকল মহিলা সম্পূর্ণ করেছো। সেকেন্ড পার্সনের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ সাওয়াইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ সাওয়াইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা সম্পূর্ণ করেছি। বহুবচন এর পুলিঙ্গ সাওয়াই না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ সাওয়াই না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সম্পূর্ণ করেছি। পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং এরই প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবটার গঠনটা উপস্থাপন করেছিলাম। সাওয়া, সে একজন পুরুষ সম্পূর্ণ করেছে। সাওয়াইয়া, তারা দুইজন পুরুষ সম্পূর্ণ করেছে। বহুবচনে তালিল করে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া বিলুপ্ত হয়ে গঠিত হয়েছিল সাওয়াও, তারা সকল পুরুষ সম্পূর্ণ করেছে। এক বচন স্ত্রীলিঙ্গেও পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়ে গঠিত হয়েছিল সাওয়াত, সে একজন মহিলা সম্পূর্ণ করেছে। সাওয়াতা, তারা দুইজন মহিলা সম্পূর্ণ করেছে। সাওয়াইনা, তারা সকল মহিলা সম্পূর্ণ করেছে। এই সাওয়াইনা এর সর্বশেষ অক্ষর জবরযুক্ত নুন হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশ সাওয়াই, পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে সাওয়াই এর সঙ্গে তা যোগ করে সেকেন্ড পার্সন বা হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হবে সাওয়াইতা, তুমি একজন পুরুষ সম্পূর্ণ করেছো। সাওয়াই তুমা, তোমরা দুইজন পুরুষ সম্পূর্ণ করেছো। সাওয়াই তুম, তোমরা সকল পুরুষ সম্পূর্ণ করেছো। এবার স্ত্রীলিঙ্গ, সাওয়াইতি, তুমি একজন মহিলা সম্পূর্ণ করেছো। সাওয়াই তুমা, তোমরা দুইজন মহিলা সম্পূর্ণ করেছো। সাওয়াই তুন্না, তোমরা সকল মহিলা সম্পূর্ণ করেছো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে বা ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ সাওয়াইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ সাওয়াইতু, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা সম্পূর্ণ করেছি। বহুবচন পুলিঙ্গ সাওয়াই না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ সাওয়াই না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সম্পূর্ণ করেছি। মাদির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফিল বা 2 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারের গঠনে যে কায়দাটি প্রয়োজন হবে সেটা হলো জের বিশিষ্ট অক্ষরের পরে লাম কালিমা অথবা আইন কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর উপর পেশ পড়া কঠিন। এইটুকের অর্থ হলো যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই কারণে ওই লাম কালিমা অথবা আইন কালিমা ইয়াকে সুকুন দ্বারা, আর যদি ওয়াও থাকে ওয়াওটাকে প্রথমে ইয়াতে পরিবর্তন, তারপরে ওই ইয়াটাকে সুকুন দ্বারা পরিবর্তন করতে হয়। মানে এই এই কায়দাটি হলো সোজা কথা, জেরের পরে ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন, আর ইয়া থাকলে তো পরিবর্তনের প্রয়োজন নাই। অতএব জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিতে হবে। তাহলে আমাদের এই বাবে তাফিল বা 2 নম্বর ফর্মে লাফিফে মাকরুন গ্রুপের মুদারের গঠনে প্রথমে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, মাজদার আর তাসভিয়াতু এর ফা কালিমা হচ্ছে সিন, আইন কালিমা হচ্ছে ওয়াও, লাম কালিমা হচ্ছে ইয়া। এখন এই মুজারে গঠন করতে গেলে শুরুতে একটি আলামতে মুজারে লাগবে। আমরা তো জানি আলামতে মুজারে মোট 4টি, থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনে নুন। 4টার যে কোনো একটি ব্যবহার করে গঠন করা যায়। আমি থার্ড পার্সন এর ইয়া ব্যবহার করেছি। আর বাবে তাফরিল বা 2 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে পেশ হয়। শুরুতে আলামতে মুজারে পেশ বিশিষ্ট ইয়া, আর ফা কালিমায় জবর, আইন কালিমায় তাসদিদ যুক্ত ইয়া। বাবে তাফিল বা 2 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হয়, আইন কালিমায় তাসদিদ যুক্ত জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমায় পেশ।
আমাদের প্রাথমিক গঠনটার পরে আমরা দেখা যাচ্ছে যে আইন কালিমায় জের আছে আর লাম কালিমায় ইয়ার উপরে পেশ আছে। তা আমাদের ওই কায়দা মোতাবেক জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিতে হবে। তাহলে পরবর্তী ধাপে আলামতে মুজারে পেশযুক্ত ইয়া, ফা কালিমায় জবরযুক্ত সিন, আইন কালিমায় তাসদিদ যুক্ত জের, আর লাম কালিমার ইয়াটা পেশ ছিল ওইটাকে সহজ করার জন্য জেরের পরে ইয়াটাকে সুকুন করে আমাদের বাবে তাফরিল বা 2 নম্বর ফর্মের লাফিফি মাকরুন গ্রুপের মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়ব চূড়ান্ত গঠিত হলো ইউসাউই। আমরা একটু গঠনটা দেখি। শুরুতে পেশযুক্ত আলামতে মুজারের পর মাজদার আর তাজবিয়াতু এর ফা কালিমার সিনেতে জবর, আইন কালিমায় ওয়াওতে তাসদিদ যুক্ত জের, আর লাম কালিমার ইয়াতে পেশ পড়া কঠিন হয় তাকে সুকুন করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুজারে গঠন করা হয়েছে ইউসাউই। সে একজন পুরুষ সম্পূর্ণ করবে। আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই বাবে তাফরি বা 2 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের মুজারের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা কয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম ইউসাউই। সে একজন পুরুষ সম্পূর্ণ করবে। ইউসাউইয়ানি, তারা দুইজন পুরুষ সম্পূর্ণ করবে। ইউসাউনা, তারা সকল পুরুষ সম্পূর্ণ করবে। সম্মানিত ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি এক বচনে লাম কালিমা রিয়া এবং দ্বিবচনে লাম কালিমা রিয়াটি অক্ষত আছে, কিন্তু বহুবচনে লাম কালিমা রিয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কি কারণে এটা বিলুপ্ত হওয়ার কারণটা উদ্ঘাটন করি। তো বাবে তাফিল বা 2 নম্বর ফর্মে লাফিফে মাকরুন গ্রুপের মুজারের জমা মুজাক্কার গয়েব সবল ক্রিয়ার মানে ওজনটা ছিল হইলো ইউসাববিহুনা। আমাদের এক বচন ছিল ইউসাববিহু, দ্বিবচনে ইউসাববিহানে, বহুবচন হলো ইউসাববিহুনা। এই ওজনে আজকের আমাদের নির্ধারিত মাজদার আর তাসবিয়াতু এই রুট লেটার সিন ওয়াও ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইউসাউইউনা। এখন এখানে জেরের পরে ওয়াও এর নিচে জের আর ইয়ার উপরে পেশ, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য আমাদের ওই কায়দা মোতাবেক ইয়াটাকে সহজ করার জন্য সাকিন করে দিতে হবে। ইয়া সাকিন হওয়ায় পাশাপাশি দুটি সাকিন, একটা হলো ইয়ার উপরে সাকিন আর একটা হলো ওয়াওর উপরে সাকিন। ওয়াওটা আমাদের এই ক্রিয়াটা হলো জমা মুজাক্কার আর ওয়াওটা হচ্ছে জমার চিহ্ন, অতএব ওয়াওটাকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করতে হবে। ইয়া বিলুপ্ত করায় ওয়াও সুকুনের পূর্বে জের পড়াবার কঠিন, এই জন্য এটাকে সহজ করার জন্য আইন কালিমার ওয়াও নিচে যে জেরটা ছিল এটাকে পড়াকে সহজ করার জন্য এটাকে পেশ করে দিতে হবে, কারণ ওয়াও সুকুন চায় তার পূর্বে পেশ হোক করে। চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব হলো মুজারের জমা মুজাক্কার গয়েব হলো ইউসাউনা, তারা সকল পুরুষ সম্পূর্ণ করবে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তুসাউই, সে একজন মহিলা সম্পূর্ণ করবে। তুসাউইয়ানি, তারা দুইজন মহিলা সম্পূর্ণ করবে। ইউসাউনা ইউসাউভিনা, তারা সকল মহিলা সম্পূর্ণ করবে। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন। প্রথমে ওয়াহিদ মুজাক্কার হাজির, তুসাউই, তুমি একজন পুরুষ সম্পূর্ণ করবে। তুসাউইয়ানি, তোমরা দুইজন পুরুষ সম্পূর্ণ করবে। তুসাউনা, তোমরা সকল পুরুষ সম্পূর্ণ করবে। আমরা জমা মুজাক্কার গয়েবের গঠনটা পরিবর্তন করে ইউসাউইউনা থেকে করেছিলাম ইউসাউনা। ঠিক একইভাবে এই তুসাউনাটাও আহ মানে পরিবর্তিত করে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে যাবে। এখানে থার্ড পার্সনের যেটা আলামতে মুজার ইয়া ছিল, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে শুধু পরিবর্তনটা হলো আলামতে মুজার ইয়ার স্থলে তা ব্যবহৃত। তুসাউনা, তোমরা সকল পুরুষ সম্পূর্ণ করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়া বা বিশিষ্ট ক্রিয়া
তুসাউইনা, তুসাউইনা, তুমি একজন মহিলা সম্পূর্ণ করবে। সম্মানিত ভাই ও বোনেরা, এক বচন দেখে মনে হচ্ছে যে এর মধ্যে কোনো পরিবর্তন নাই, কিন্তু এখানে লাম কালিমার দুর্বল অক্ষরটি, এই ইয়াটি আসলে হলো লাম কালিমার না, লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসলে আমরা কি কারণে বিলুপ্ত হলো এর কারণটা উদ্ঘাটন করি। আমাদের সবল ক্রিয়ার ওয়াহিদ মুয়ান্নাস হাজির ছিল তুসাব্বিহিনা, তুসাব্বিহিনা। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাসদার আর তাসবিয়াতু, এই রুট লেটার সিন ওয়াও ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে তুসাউইনা। জেরের জেরের পরে ইয়ার উপরে সুকুন ছাড়া যে কোনো হরকত পড়াই কঠিন। এই জন্য পার্পেল কালারের ইয়া অর্থাৎ লাম কালিমার ইয়াতে যে জেদ ছিল, সেই জেদটি মানে পড়া সহজ করার জন্য তার পূর্বে জের থাকায় এটাকে সুকুন করে দিতে হবে। সুকুন করায় পাশাপাশি দুটি সুকুন, দুইটি ইয়া, একটি হচ্ছে লাম কালিমার ইয়া সুকুন, আর একটা হচ্ছে কালো রঙের ইয়া, এইটা হলো ইয়া মাদের ইয়া। আর আমাদের এটি হলো যেহেতু ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির হলো একমাত্র ইয়ামাদ বিশিষ্ট ক্রিয়া, অতএব ইয়ামাদ করতে গেলে তো আমাদের ওই যে ইয়ামাদ রাখতেই হবে। এই কারণে কালো রঙের ইয়াটা হচ্ছে ইয়ামাদের ইয়া, আর পার্পেল কালারের ইয়াটা হচ্ছে লাম কালিমার ইয়া। অতএব কালো রঙের ইয়াটাকে রেখে, মানে ইয়ামাদকে বহাল রাখার জন্য কালো রঙের ইয়াটাকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হইল তুসাউইনা, তুমি একজন মহিলা সম্পূর্ণ করবে। তুসাউইয়ানি, তোমরা দুইজন মহিলা সম্পূর্ণ করবে। তুসাউইনা, তোমরা সকল মহিলা সম্পূর্ণ করবে। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করি ওয়াহিদ মুয়ান্নাস হাজির আর জমা মুয়ান্নাস হাজির দুইটার একই গঠন। এক বচনের ক্ষেত্রে তালিল করে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়েছে, আর বহু বচনে তালিলের প্রয়োজন নেই, এটা এমনি হয়ে মানে অটোমেটিকলি হয়ে গিয়েছে। এই জন্য দুইটারই তুসাউভিনা, এটা বাক্যের পূর্বপর অবস্থা দেখে বুঝতে হবে যে এটা কি উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে না উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ হয়, এক বচন পুলিঙ্গ হবে উসাও, উসাওই। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ উসাওই, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা সম্পূর্ণ করব। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নুসাওই, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নুসাওই, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সম্পূর্ণ করব। তো পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং এর মধ্যে প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গায়ব এর গঠনটা উপস্থাপন করেছিলাম। ইউসাউই, সে একজন পুরুষ সম্পূর্ণ করবে। ইউসাউইয়ানি, তারা দুইজন পুরুষ সম্পূর্ণ করবে। ইউসাউনা, এখানে তালিল করে লাম কালিমার দুর্বল অক্ষরটি বিলুপ্ত করে চূড়ান্ত গঠিত হয়েছে ইউসাউনা, তারা সকল পুরুষ সম্পূর্ণ করবে। এখন স্ত্রীলিঙ্গ তুসাউই, সে একজন মহিলা সম্পূর্ণ করবে। তুসাউইয়ানি, তারা দুইজন মহিলা সম্পূর্ণ করবে। ইউসাউইনা, তারা সকল মহিলা সম্পূর্ণ করবে। থার্ড পার্সন বা গায়বের পরে এখন হলো সেকেন্ড পার্সন বা হাজির। তুসাউই, তুমি একজন পুরুষ সম্পূর্ণ করবে। তুসাউইয়ানি, তোমরা দুইজন পুরুষ সম্পূর্ণ করবে। তুসাউনা, যেভাবে ইউসাউনা পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে, ঠিক একইভাবে তুসাউনাটাও পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়ে চূড়ান্ত করে দিল তুসাউনা, তোমরা সকল পুরুষ সম্পূর্ণ করবে। এরপরে স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামা বিশিষ্ট ক্রিয়া তুসাউভিনা, এটিও পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে তুসাউভিনা, তুমি একজন মহিলা সম্পূর্ণ করবে।
তুসাউইয়ানি, তোমরা দুইজন মহিলা সম্পূর্ণ করবে। তুসাউইনা, তোমরা সকল মহিলা সম্পূর্ণ করবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে। এক বচন পুলিঙ্গ হইল উসাউই, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ উসাউই। আমি একজন পুরুষ, তবে আমি একজন স্ত্রী, মহিলা, আমি একজন মহিলা সম্পূর্ণ করব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হইল নুসাউই, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ হইল নুসাউই। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সম্পূর্ণ করব। সম্মানিত ভাই ও বোনেরা, মুজারের 14টি ক্রিয়া দেখানোর সময় আপনাদেরকে যে দুটি জিনিস দেখিয়ে থাকি, আমি এখন সেটি উপস্থাপন করছি। এই এই দুটি ক্রিয়ার একই গঠন, তুসাউই। এটি হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির, আর এটি হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাজির। এই মানে এই তুসাউই ব্যবহৃত হচ্ছে মানে অনুপস্থিত একজন মহিলার ক্ষেত্রে, যে তুমি একজন তুসাউই, তুমি একজন মহিলা সম্পূর্ণ করবে। আর এই তুসাউই হলো উপস্থিত একজন পুরুষকে বলা হচ্ছে যে তুমি একজন পুরুষ সম্পূর্ণ করবে। বাক্যের পূর্বে পর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, নাকি এটি একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। দুটি এক বচনের পরে এবার তিনটি দ্বিবচন, একই গঠন। সেটা হলো, একটা হলো তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস গয়েব। এই তিনটার একই গঠন তাসবিয়ানি। এই তাসবিয়ানি দ্বারা উদ্দেশ্য অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তারা দুইজন মহিলা সম্পূর্ণ করবে। এই তাসবিয়ানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা যে তোমরা দুইজন পুরুষ সম্পূর্ণ করবে। আর এই তাসবিয়ানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তোমরা দুইজন মহিলা সম্পূর্ণ করবে। এখানেও পূর্বের মতো একই অবস্থা, বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে, বুঝতে হবে যে এটি কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, নাকি উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, নাকি উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া থাকলে এই মোজারের ক্ষেত্রে অতিরিক্ত আর একটি জিনিস দেখানোর বিষয়, সেটি হলো আচ্ছা, ওই সেটি হলো এইখানে যে সেকেন্ড পার্সনের, এটি আমি ইয়ে করিনি, আমি আপনাদেরকে এমনি বুঝেছি। এই তাজভিনা আর এই তাজবিনা, এই দুইটি একই গঠন, এক ওয়াহিদ মুয়ান্নাস হাজির আর জমা মুয়ান্নাস হাজিরের একই গঠন তাজভিনা। এই তাজবিনা দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা যে তুমি একজন মহিলা সম্পূর্ণ করবে। সরি, তাজবিনা তো না, তুজবিনা। তা আমি বারবার একই ভুল করেছি, দুঃখিত। এই সবকটা আলামতে মোজারিতে পেশ হবে, সম্ভবত আমি জবর দ্বারা উচ্চারণ করেছি। তুসাউই, তুসাউইনা, তুসাউইনা, এটি হলো একজন উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা, আর এটি হলো উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা তুসাউইনা। এই 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 বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বুঝতে হবে যে এটি কি উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, না উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। তো মুদারের পর এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফিল বা 2 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের আমরের গঠন উপস্থাপন করছি। আমর গঠনে পূর্বের যে কায়দাটি মানে আমরা মাদিতে ব্যবহার করেছিলাম, এই লাম কালেমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া আমর নাহির ক্ষেত্রে, সরি, এটা কিন্তু নতুন একটি কায়দা। এটি হলো যে লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়, আমরা জানি যে 5টি সিগায় লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়। সেটা অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে যেরকম 14টি আমরের 14টি ক্রিয়া দেখানোর সময় আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করে থাকি, আজকেও ইনশাল্লাহ যখন 14টি ক্রিয়া দেখাবো আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করব যে কোন 5টি ক্রিয়ায় লাম কালিমায় সুকুন যুক্ত করে আমর গঠন করা হয়। তো আমর গঠন করার ক্ষেত্রে যে সকল সিগায় লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়, ওই সকল সিগায় লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। মুজারিতে যেটা ওয়াও অথবা ইয়া ছিল আমর, এবং এটা শুধু আমরের ক্ষেত্রে না, নাহির ক্ষেত্রেও
ওই লাম কালিমার ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। এই কায়দা প্রয়োগ করে বাবে তাফইল তাফইল বা 2 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের ও আমর আবার দুই প্রকার। একটা হচ্ছে আমরের হাজিরের আমর, যেটা হলো সেকেন্ড পার্সন, যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি। আর একটা হলো থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে আমরা সরাসরি আদেশ করতে পারি না, প্রত্যাশা করতে পারি। তো প্রত্যাশার গঠন একরকম আর আদেশের একরকম। তো আমি প্রথমে আগে সেকেন্ড পার্সন বা হাজিরের আমরের গঠন উপস্থাপন করছি। আরেকটি বিষয় হলো আমর গঠিত হয় হলো মুদারের থেকে। অতএব আমাদেরকে প্রথমে আগে মুজারের গঠন করতে হবে। যেহেতু আমরা হাজিরের আমর গঠন করতেছি, তাহলে হাজিরের আমর গঠিত হবে হাজিরের মুজারের থেকে, অর্থাৎ সেকেন্ড পার্সনের মুজারের থেকে। তাহলে সেকেন্ড পার্সনের আলামতে মুজারি হচ্ছে তা। আর বাবে তাফরিল বা 2 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে পেশ হয় শুরুতে পেশ যুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত সিন, আইন কালিমায় বাবে তাফিল বা 2 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হওয়ায় তাসদিদ যুক্ত জের ওয়াওয়ের নিচে। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় পেশ। এখন হলো তুসাউইউ, এটি হলো প্রাথমিক গঠন মুজারের। এখান থেকে আমরা আমর গঠন করব। সেকেন্ড পার্সনের আমর গঠনের নিয়ম হচ্ছে আলামতে মুজারেটাকে বিলুপ্ত করা। ফা কালিমায় সিনের উপরে জবর, আইন কালিমায় জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন করে দিব। কিন্তু সুকুন করলে কি হবে, আমাদের ওই পূর্বের নিয়ম অনুযায়ী যে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া এবং ওয়াও থাকলে আমর এবং নাহি করার ক্ষেত্রে ওই লাম কালিমার দুর্বল অক্ষরটি বিলুপ্ত করতে হয়। অতএব এখানে যেহেতু লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া আছে, আমর এবং নাহি করার ক্ষেত্রে এই দুর্বল অক্ষরটি বিলুপ্ত করব। তা বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত হলো সাউই। চূড়ান্ত আমর গঠিত হলো ওয়াহিদ মুজাক্কার হাজির সাউই। সম্মানিত ভাই ও বোনেরা, অন্যান্য ক্রিয়া গঠনের ক্ষেত্রে আমাদের এই ফা কালিমার উপরে সুকুন থাকায় শুরুতে একটি হামজাতুল অসল আনার প্রয়োজন ছিল। কিন্তু এখানে যেহেতু ফা কালিমাতে হরকত বিশিষ্ট, অতএব এখানে হামজাতুল অসল আনার প্রয়োজন নেই। সাউই। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজির তুসাউই এর আলামতে মুজারে পেশ যুক্ত তাকে বিলুপ্ত করে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া হওয়ায় সুকুন যুক্ত করত বিলুপ্ত করে তুসাউই থেকে হাজিরের আমর গঠন করা হয়েছে সাউই। মাজদার আর তাসবিয়াতু অর্থ সম্পূর্ণ করা, অর্থাৎ সাউই তুমি একজন পুরুষ সম্পূর্ণ করো। সেকেন্ড পার্সনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বা তাফঈল বা 2 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের গায়ব এবং মুতাকাল্লিম, অর্থাৎ যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, তার আমর গঠন করছে। এই আমর গঠনেও মুজারের থেকে গঠিত হবে। অতএব আমাদের শুরুতে একটা আলামতে মুজারে লাগবে। এখন যেহেতু এটা থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া আর ফার্স্ট পার্সনের আলামতে মুজারে এক বচনে আলিফ বহু বচনে নুন, এই তিনটি আলামতের যে কোনো একটি আলামতে মুজারে ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া ব্যবহার করেছি। আর বাবে তাফরিল বা 2 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ হওয়ায় শুরুতে পেশ যুক্ত ইয়া, ফা কালিমায় জবরযুক্ত সিন। বাবে তাফরিল বা 2 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, আইন কালিমায় তাসদীদ যুক্ত ওয়াও এর নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমা ইয়ার উপরে পেশ। সেকেন্ড পার্সনের আমর গঠন করেছিলাম আমরা আলামতে মুজারে বিলুপ্ত করে, কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনই কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না। এর শুরুতে একটা নাহি ইয়া আমরের লি যুক্ত করতে হয়। তাহলে আমরের লি, আলামতে মুজারে পেশ যুক্ত ইয়া, ফা কালিমায় জবরযুক্ত সিন। আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন করে দিব। সুকুন করলে কি হবে, এই আমর এবং নাহির গঠন অনুযায়ী লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকলে আমর এবং নাহি গঠন করার ক্ষেত্রে সেটা তাকে বিলুপ্ত করতে হয়। অতএব এই ইয়াটাকে বিলুপ্ত করতে হবে। বিলুপ্ত করে আমাদের বাবে তাফিল বা 2 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের গায়বের ওয়াহিদ মুজাক্কার গায়ব চূড়ান্ত গঠিত হইল লি ইউসাউই। লি ইউসাউই, লি ইউসাউই। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়বের মূল ইউসাউই এর আলামতে মুজারে পেশ যুক্ত ইয়া বিলুপ্ত না করে
তার পূর্বে আমরের লি যোগ করে এবং লাম কালিমার ইয়া দুর্বল অক্ষর হওয়ায় সুকুন যুক্ত করত বিলুপ্ত করে ইউসাউভি থেকে আমর গঠন করা হয়েছে লি ইউসাউভি, সে একজন পুরুষ যেন সম্পূর্ণ করে। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনই সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়। এই জন্য এখানে তর্জমায় যেন কথাটি এসেছে লি ইউসাউই। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে তাফিল বা 2 নম্বর ফর্মে লাফিফে মাকরুন গ্রুপের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গায়েব। আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সনের আমরের গঠনটা উপস্থাপন করেছিলাম। লি ইউসাউই, সে একজন পুরুষ যেন সম্পূর্ণ করে। লি ইউসাউইয়া, তারা দুইজন পুরুষ যেন সম্পূর্ণ করে। সম্মানিত ভাই বোনেরা, মুজারেতে দ্বিবচনটা ছিল ইউসাউভিয়ানি। আমর গঠনের ক্ষেত্রে এই আলিফ মাদের পরে নুনটাকে বিলুপ্ত করে এবং শুরুতে আলামত ইয়া লি যোগ, আলামতে মুজারের পূর্বে লি যোগ করে আমর গঠন করা হয়েছে। এরকম 14টি ক্রিয়ার মধ্যে 7টা ক্রিয়ায় মাদের পরে নুন থাকে। আমর এবং নাহির করার ক্ষেত্রে এই 7টি নুন বিলুপ্ত করে আমর গঠন করা হয়েছে, যেটি আমরা এই যে ইতিপূর্বে যে বলেছি যে সাকিং করা হয় 5টা ক্রিয়ার ক্ষেত্রে, সেটি যেরকম 14টি ক্রিয়া উপস্থাপনের সময় আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করব, ঠিক কোন 7টি ক্রিয়ায় মাদের পরে নুনগুলি বিলুপ্ত করা হয় সেটি উপস্থাপন করবো ইনশাল্লাহ। তাহলে লি ইউসাউইয়া, তারা দুইজন পুরুষ যেন সম্পূর্ণ করে। লি ইউসাউ, তারা সকল পুরুষ যেন সম্পূর্ণ করে। এখানেও ওই মুজারের মতো লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা একটু বিলুপ্তির কারণটা উদ্ঘাটন করি। জমা মুজাক্কার গয়বের সবল ক্রিয়ার, আমরের সবল ক্রিয়ার জমা মুজাক্কার গয়বটা ছিল লি ইউসাববিহু। লি ইউসাববিহু, এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাসদার আর তাজবিয়াতু এর রুট লেটার সিন ওয়াও ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লি ইউসাউবিউ। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দেব। সুকুন করায় পাশাপাশি দুটি সুকুন, ইয়ার উপরে সুকুন, ওয়াও এর উপরে সুকুন। এখন এই দুই সুকুন তো পড়া যায় না, আর আমাদের এই ক্রিয়াটি হচ্ছে জমা তো বহুবচন, অতএব ওয়াও হচ্ছে বহুবচনের চিহ্ন, তাহলে ওয়াওটাকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করায় ওয়াও সুকুনের পূর্বে আবার সেই জের আসায় এটা পড়াও কঠিন। অতএব এটাকে সহজ করার জন্য আইন কালিমায় ওয়াও যেটা ছিল সবুজ রঙের আইন কালিমার ওয়াও জেরের স্থলে পেশ করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়ব হবে আমরের লি ইউসাউ, তারা সকল পুরুষ যেন সম্পূর্ণ করে। এবার হলো স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লি তুসাউই, সে একজন মহিলা যেন সম্পূর্ণ করে। লি তুসাউইয়া, তারা দুইজন মহিলা যেন সম্পূর্ণ করে। লি ইউসাউইনা, তারা সকল মহিলা যেন সম্পূর্ণ করে। সম্মানিত ভাই বোনেরা, 14টি ক্রিয়ার মধ্যে আমরা জানি 2টে ক্রিয়া হচ্ছে মাবনি, দুইটাই হলো স্ত্রীলিঙ্গের বহুবচন, একটা জমা মুয়ান্নাস গয়ব আর একটা হচ্ছে জমা মুয়ান্নাস হাজির। এখানে কোন রকম মাবনি, এই দুইটি মাবনি। মুজারেতে ছিল এটা ইউসাউইনা, এটা মাবনি হওয়ার এর মধ্যে কোন রূপ পরিবর্তন না হয়ে শুরুতে খালি আমরে লি যুক্ত করে আমর জমা মুয়ান্নাস গয়বের আমর গঠিত হয়েছে লি ইউসাউইনা, তারা সকল মহিলা যেন সম্পূর্ণ করে। এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে আমরা গঠন করেছিলাম সাউই, তুমি একজন পুরুষ সম্পূর্ণ করো। সাউইয়া, তোমরা দুইজন পুরুষ সম্পূর্ণ করো, বহুবচন হবে। সাউ সাউ ও, তোমরা সকল পুরুষ সম্পন্ন করো। এখানেও ওই আলামতে মুজারে বিলুপ্ত করে আলামতে মুজারে ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে, ওই যেটা আমি একটু আগে মানে আপনাদের উদ্দেশ্যে গয়বেরটা যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে এটাও হবে, শুধু পার্থক্য ওইটা গয়বের হওয়ার কারণে আলামতে মুজারে বিলুপ্ত হয়নি, আর এটা হলো হাজিরের কারণে আলামতে মুজারে বিলুপ্ত করে আমল গঠন করা হয়েছে। এটা হলো সাউই, এটা হলো স্ত্রীলিঙ্গ এর এক বচন ওয়াহিদ মুয়ান্নাস হাজির। এটির মধ্যেও আলামত লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা এটার
কারণটা ইয়েটা কারণটা উদ্ঘাটন করি। ওয়াহিদ মুয়ান্নাস গয়বের না, সবল ক্রিয়াটি ছিল, মানে ওজনটা ছিল সাববিহি। এটা অরিজিনালি ছিল হইলো তুসাব্বিহিনা। আলাম, যেহেতু সেকেন্ড পার্সন আলামত, এই জন্য তাটা বিলুপ্ত করে আল্লাহ, মানে মাদের পরে নুনটা বিলুপ্ত করে গঠিত হয়েছিল সাববিহি। এই ওজনে আজকে আমাদের নির্ধারিত মাসদার আর তাসবিয়াতু এর রুট লেটার সিন ওয়াও ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে সাববিই। জেরের পরে ইয়ার উপরে, এই জেরের পরে ইয়ার উপরে সাকিন ছাড়া যে কোনো হরকত পড়া কঠিন। এই জন্য সহজ করার জন্য এই জেরটাকে আমরা সুকুন করে দিব। তাহলে জেরটা সুকুন করায় পাশাপাশি দুইটি সুকুন যুক্ত ইয়া, একটি পার্পেল কালারের যেটা হলো থার্ড লাম কালিমার ইয়া, আর একটি কালো রঙের ইয়া যেটা হলো ইয়ামাদের ইয়া। তো যেহেতু আমাদের এটা ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এটা ইয়ামাদ বিশিষ্ট মুজারে থেকে গঠিত হয়েছে, তাহলে কালো রঙের ইয়াটাকে রেখে পাশাপাশি দুটি দুর্বল অক্ষর লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের আমর গঠিত হবে সাউই। তুমি একজন মহিলা সম্পূর্ণ করো। সাউইয়া, তোমরা দুইজন মহিলা সম্পূর্ণ করো। সাউইনা, তোমরা সকল মহিলা সম্পূর্ণ করো। এটাও দুইটি মাবনির শেষ মাবনি। এটা মুজারেতে ছিল তুসাউইনা। সেকেন্ড পার্সনের আমর গঠন করার নিয়ম অনুযায়ী আলামতে মুজারে তাটাকে বিলুপ্ত করে বাদ বাকি অংশ আমর হয়েছে সাউইনা। তোমরা সকল মহিলা সম্পূর্ণ করো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লি উসাউই। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি উসাউই। আমি একজন পুরুষ, অথবা আমি একজন মহিলা যেন সম্পূর্ণ করি। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লি নুসাউই। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নুসাউই। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সম্পূর্ণ করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচনলিঙ্গ এবং এর প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ এবং দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বেরটা গঠন করেছিলাম লি ইউসাউই। সে একজন পুরুষ যেন সম্পূর্ণ করে। লি ইউসাউইয়া, তারা দুইজন পুরুষ যেন সম্পূর্ণ করে। বহুবচনটা পরিবর্তিত হয়ে চূড়ান্ত আলামত লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছিল লি ইউসাউ, তারা সকল পুরুষ যেন সম্পূর্ণ করে। এবার স্ত্রীলিঙ্গ লি তুসাউই, সে একজন মহিলা যেন সম্পূর্ণ করে। লি তুসাউইয়া, তারা দুইজন মহিলা যেন সম্পূর্ণ করে। লি ইউসাউইনা, তারা সকল মহিলা যেন সম্পূর্ণ করে। এটি জামা মুয়ান্নাস, এটি হলো মাবনি। এই কারণে এটা মুজারেতে যেটা ছিল ইউসাউভিনা, এর মধ্যে কোন রূপ পরিবর্তন না হয়ে শুরুতে খালি আমরের গঠনের নিয়ম অনুযায়ী লি যোগ করে আমর গঠন করা আছে লি ইউসাউভিনা, তারা সকল মহিলা যেন সম্পূর্ণ করে। এবার সেকেন্ড পার্সন এর আমর গঠন করেছিল আলামত মুজারে বিলুপ্ত করে সাউভি, তুমি একজন পুরুষ সম্পূর্ণ করো। সাউভিয়া, তোমরা দুইজন পুরুষ সম্পূর্ণ করো। বহুবচন সাও ও, এটিও তালিল করে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত করে গঠন করা হচ্ছে সাও ও, তোমরা সকল পুরুষ সম্পূর্ণ করো। এবার এক বচন স্ত্রীলিঙ্গ, এটিও তালিল করে লাম কালিমার ইয়া বিলুপ্ত করে গঠিত হয়েছে সাও ই, তুমি একজন মহিলা সম্পূর্ণ করো। সাও ইয়া, তোমরা দুইজন মহিলা সম্পূর্ণ করো। সাও না, তোমরা সকল মহিলা সম্পূর্ণ করো। এটিও দুইটি মাবনি শেষ মাবনি। মুজারেতে এটা ছিল তুসাউইনা। তো আমর গঠনের নিয়ম অনুযায়ী আলামতে মুজারে বিলুপ্ত করে আমর গঠিত হয়েছে সাউইনা, তোমরা সকল মহিলা সম্পূর্ণ করো।
সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যা মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লি উসাউই, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি উসাউই, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন সম্পূর্ণ করি। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লি নুসাউই, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নুসাউই, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সম্পূর্ণ করি। সম্মানিত ভাই ও বোনেরা, এখন আমি আপনাদের উদ্দেশ্যে আমরের যে পাঁচটি সিগায় লাম কালিমায় সুকুন করা হয় সেগুলি উপস্থাপন করছি। চলো, ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, আর হইলো জমা মুতাকাল্লিম। এই পাঁচটি লাম কালিমায় দুর্বল অক্ষর থাকায় সুকুন করার পরেও এটি বিলুপ্ত হয়ে গিয়েছে, এই জন্য লাম কালিমার দুর্বল অক্ষরটি দেখা যাচ্ছে না। এই পাঁচটি সাকিন যুক্ত করে পরে পরবর্তী হলো এই সাতটি হলো মাদের মাদযুক্ত ক্রিয়া। এটা হলো তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির। এই সাতটি, এটি হল এগুলি হলো আলিফ মাদ, এখানে দুইটি আলিফ মাদ, এটি হলো ওয়াও মাদ, ওয়াও মাদ, আর এগুলি সব হলো এটিও ওয়াও মাদ, ওয়াও মাদ, আর এটি ইয়া মাদ। এই প্রত্যেকটা মাদের পরে একটা নুন ছিল, এই নুনগুলি বিলুপ্ত মুজারেতে যে নুন ছিল আমর গঠন করার ক্ষেত্রে, শুধু আমর না, এটা নাহির ক্ষেত্রেও প্রযোজ্য। ওই নুনগুলি বিলুপ্ত করে আমর গঠিত হয়েছে এবং নাহিও গঠন করা হবে ইনশাল্লাহ। তো এই আর পূর্বের হলো পাঁচটি আর এই হলো সাতটি, মোট হলো 12টি, আর বাকি থাকে দুইটি। এই দুইটি হলো মাবনি, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। একটা হলো জমা মুয়ান্নাস গয়েব আর একটা হলো জমা মুয়ান্নাস হাজির। আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে না আরো দুটি যেটা জিনিস ছিল যে এই দুইটি ক্রিয়া এটিও একই রকম। এটা ওয়াহিদ মুয়ান্নাস হাজির আর হইলো জমা মুয়ান্নাস হাজির। এই ওয়াহিদ মুয়ান্নাস হাজির পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গঠন হয়েছে তুসাউবিনা। আমরা করছি আমর, সরি এটা আমরের স্লাইড চলে আসছে, এটা তো এরকম হবে না, দুঃখিত। এখানে এটা 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 হবে না, এটা আমরের স্লাইড চলে আসছে, এটা সরি মুজারের স্লাইড চলে আসছে। এখানে আমর হবে, এখানে প্রত্যেকটা শুরুতে লি যুক্ত হবে, লি ইউসাউভি, লি ইউসাউভি এরকম করে গঠিত হবে, আর সেকেন্ড পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত করে সাউভি, আর এটা বিলুপ্ত হবে। মেকানিক রেকর্ড হয়ে গেছে এখনো। এখন আমি আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফিল বা 2 নম্বর ফর্মের লাফিফে মাকরুন, এই মাকরুন গ্রুপের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। নাহির ক্ষেত্রেও আমরের যে কায়দাটি ব্যবহৃত হয়েছিল সেই একই কায়দা প্রয়োগ করতে হবে, যে লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায় লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয় ওই সকল সিগায় লাম কালিমা দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। তাহলে আমাদের আমরের ন্যায় নাহি ও মুজারে থেকে গঠিত হয়, আর আমরের দুই ভাগ, হাজিরের জন্য এক ভাগ একরকম, আর গয়েব এবং মুতাকাল্লিমের জন্য একরকম, কিন্তু নাহির ক্ষেত্রে 14টি ক্রিয়ার গঠন একই রকম হওয়ায় আমি নাহি শুরু করছি। এখানে নাহি, তারপরে হলো আলামতে মুজারে, ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। আমাদের আলামতে মুজারে চারটার যে কোনো একটি ব্যবহার করা যায়, আমি সেকেন্ড পার্সনের তা ব্যবহার করেছি। আর বাবে তাফরিল বা 2 নম্বর ফর্মের অভিন্ন গঠনে যে আলামতে মুজারে পেশ হয়, শুরুতে পেশ যুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত সিন, আইন কালিমায় বাবে তাফরিল বা বাবে তাফিল বা 2 নম্বর ফর্মের অভিন্ন গঠনে যে আইন কালিমায় তারজিদ যুক্ত জের হয়, এখানে তারজিদ যুক্ত জের ওয়াওয়ের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমার ইয়ার উপরে পেশ। এখন এইখানে নাহির ক্ষেত্রে আলামতে মুজারে বিলুপ্ত না করে এর শুরুতে নাহিয়ে লা আনতে হবে, আলামতে মুজারে পেশ যুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত সিন, আইন কালিমায় জের যুক্ত ওয়াও। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য এটাকে সুগুন করতে হবে। সুগুন করলে কি আলটিমেটলি ওই কায়দা মোতাবেক ইয়াটাকে লাম কালি আমর এবং নাহির ক্ষেত্রে লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া থাকলে এটা বিলুপ্ত করতে হয়। অতএব এখানে যেহেতু লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া আছে, এটাকে বিলুপ্ত করার কারণে চূড়ান্ত আহ ধাপ এসে হলো লা
তুসাউই। লা তুসাউই, আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির, মূলত তুসাউই এর শুরুতে নাহিয়ে লা এনে এবং লাম কালিমার ইয়া দুর্বল অক্ষর হয় সুকুন যুক্ত করত বিলুপ্ত করে তুসাউই থেকে গঠিত হয়েছে লা তুসাউই, তুমি একজন পুরুষ সম্পূর্ণ করো না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফরিল বা 2 নম্বর ফর্মের লাফিফি মাকরুন গ্রুপের নাহিয়ে রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গায়েব, যার প্রথম কলমে বচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পারসনের নাহি গঠন করেছিলাম লা তুসাউফি, আর আমরা শুরু করছি থার্ড পারসনের। অতএব আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গায়েব হবে লা ইউসাউই, সে একজন পুরুষ যেন সম্পূর্ণ না করে। লা ইউসাউইয়া, তারা দুইজন পুরুষ যেন সম্পূর্ণ না করে। বহুবচন হবে লা ইউসাউহু, তারা সকল পুরুষ যেন সম্পূর্ণ না করে। এখানেও ওই মুদারি এবং আমরের ন্যায় লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে নাহি গঠিত হয়েছে। আসুন আমরা একটু এর তালিলটা দেখি। জমা মুজাক্কার গায়েব এর নাহিয়ের মূল ওজন হলো সবল ক্রিয়ার লা লা ইউসাউভিহু, লা ইউসাবভিহ, লা ইউসাবভি হা, লা ইউসাবভিহু। এই ওজনে আজকের আমাদের নির্ধারিত মাজদার আর তাজবিয়াতু এই রুট লেটার সিন ওয়াও ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লা ইউসাউভিহু। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন করে দেব। ইয়া সুকুন করায় পাশাপাশি দুটি সুকুন, ইয়া সুকুন ওয়াও সুকুন, দুইটির যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়াও হচ্ছে বহুবচনের আলামত আর আমাদের এই ক্রিয়াটি হচ্ছে বহুবচন, অতএব ওয়াওটিকে রেখে দুর্বল লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াওটাকে বিলুপ্ত করলাম। বিলুপ্ত করায় ওয়া সুকুনের পূর্বে জের পড়া কঠিন, এই জন্য এটাকে আরো সহজ করার জন্য জের যুক্ত মানে সবুজ রঙের আইন কালিমার জের যুক্ত ওয়াওকে পেশ করে আমাদের চূড়ান্ত নাহি জমা মুজাক্কার গায়েবের হলো লা তুসাউ, তারা সকল পুরুষ যেন সম্পূর্ণ না করে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তুসাউই, সে একজন মহিলা যেন সম্পূর্ণ না করে। লা তুসাউইয়া, তারা দুইজন মহিলা যেন সম্পূর্ণ না করে। লা ইউসাউইনা, তারা সকল মহিলা যেন সম্পূর্ণ না করে। থার্ড পার্সন বা গায়েবের পরে এখন হলো সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আমরা গঠন করেছিলাম লা তুসাউই, তুমি একজন পুরুষ সম্পূর্ণ করো না। লা তুসাউইয়া, তোমরা দুইজন পুরুষ সম্পূর্ণ করো না। লা তুসাউহু, এটা ওই গায়েবের মতো ইউসাউহুর নে পরিবর্তিত হয়ে কেবলমাত্র আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে এটা গঠিত হয়েছে লা তুসাউহু, তোমরা সকল পুরুষ সম্পূর্ণ করো না। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুজারেদ থেকে গঠিত নাহি লা তুসাউই, তুমি একজন মহিলা সম্পূর্ণ করো না। এটার মধ্যেও তালিল করে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে, যেটা আমরা আগেও দেখিয়েছি আপনাদের উদ্দেশ্যে। লা তুসাউই, দ্বিবচন হলো লা তুসাউইয়া, তোমরা দুইজন পুরুষ সম্পূর্ণ করো না। লা তুসাউইনা, তোমরা সকল পুরুষ সম্পূর্ণ করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লা উসাউই, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা উসাউই, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন সম্পূর্ণ না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা নুসাউই, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নুসাউই, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সম্পূর্ণ না করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং এই বচন ও লিঙ্গের প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ এবং দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার হাজির গঠন করেছিলাম লা তুসাউই, যে শুরুতে আমাদের যেহেতু থার্ড পার্সন দিয়েছে তাই আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে
ওয়াহিদ মুজাক্কার গয় ভাবে লা ইউসাউই, সে একজন পুরুষ যেন সম্পূর্ণ না করে, লা ইউসাউইয়া, তারা দুইজন পুরুষ যেন সম্পূর্ণ না করে, লা ইউসাউ, তারা সকল পুরুষ যেন সম্পূর্ণ না করে। এই লা ইউসাবুতে তালিল করে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াকে বিলুপ্ত করা হচ্ছে। এবার স্ত্রীলিঙ্গ লা তুসাউই, সে একজন মহিলা যেন সম্পূর্ণ না করে, লা তুসাউইয়া, তারা দুইজন মহিলা যেন সম্পূর্ণ না করে, লা ইউসাউইনা, তারা সকল মহিলা যেন সম্পূর্ণ না করে। থার্ড পার্সন বা গায়বের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির। লা তুসাউই, তুমি একজন পুরুষ সম্পূর্ণ করো না, লা তুসাউইয়া, তোমরা দুইজন পুরুষ সম্পূর্ণ করো না। তালিল করে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া বিলুপ্ত করে জামা মুজাক্কার হাজির গঠিত হয়েছে লা তুসাউ, তোমরা সকল পুরুষ সম্পূর্ণ করো না। এগুলো স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, তালিল করে লাম কালিমার ইয়া বিলুপ্ত করে গঠিত হয়েছে লা তুসাউই, তুমি একজন মহিলা সম্পূর্ণ করো না, লা তুসাউইয়া, তোমরা দুইজন মহিলা সম্পূর্ণ করো না, লা তুসাউইনা, তোমরা সকল মহিলা সম্পূর্ণ করো না। এখানে হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ উঠছে লা উসাউই, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা উসাউই, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন সম্পূর্ণ না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ গঠিত হচ্ছে লা নুসাউই, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নুসাউই, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সম্পূর্ণ না করি। নাহিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফরিল বা 2 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল মুজারের থেকে গঠিত হয়, এর জন্য ইসমে ফাইলের জন্য একটি কায়দা, যেটা হলো ইসমে ফাইলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বের অক্ষরের হরকত যদি জের হয় তাহলে ওই ওয়াও কে ইয়া দ্বারা পরিবর্তন করে, আর যদি শেষ অক্ষর ইয়া হয় তাহলে ইয়াকে আর পরিবর্তন করার প্রয়োজন নাই, কিন্তু ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়াতে পরিবর্তন করতে হবে। এই উভয় ক্ষেত্রে ইয়ার পরে পেশ পড়া কঠিন কখন, ওই যে পূর্বে বলেছি যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, এই ইয়াটাকে বিলুপ্ত করতে হবে। বিলুপ্ত করলে এখানে যে একটা ইয়া ছিল এটা বুঝবো কেমনে, এর অবস্থান বোঝাতে পূর্বের অক্ষরের এক জের হরকতকে দুই জের করতে হবে। তাহলে কায়দাটি হইল যে জেরের জেরের পরে ইয়া অথবা ওয়াও এর পরিবর্তিত ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ওই ইয়াকে বিলুপ্ত করে ইয়ার অবস্থান বুঝাইতে পূর্বের এক জেরকে দুই জের করতে হবে। এই কায়দা প্রয়োগ করে আমাদের বাবে তাফিল বা 2 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের ইসমে ফাইলের গঠন, যেহেতু মুজারের থেকে গঠিত হয় তাহলে আমাদের আলামতে মুজারে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, আলামতে মুজারে চারটার যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সন ইয়া ব্যবহার করেছি। আর বাবে তাফিল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ হয়, শুরুতে পেশ যুক্ত ইয়া, ফা কালিমা জবরযুক্ত সিন। বাবে তাফিল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে তার জের হওয়ায় তাইলে আইন কালিমার ওয়াওরে তাসদিদ যুক্ত জের, আর লাম কালিমায় এটা যেহেতু মুদারে অর্থাৎ ইয়ার উপরে পেশ। এখন ইসমে ফাইল গঠন করতে গেলে আমাদের আলামতে মুজারেকে বিলুপ্ত করতে হবে, আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম আনতে হবে, ফা কালিমায় জবরদস্ত সিন। ইসমে ফাইল 2 নম্বরের থেকে 10 নম্বর পর্যন্ত ফর্মের ইসমে ফাইল এবং ইসমে মাফুলের পার্থক্য হলো কেবলমাত্র আইন কালিমা। ইসমে ফাইলে আইন কালিমায় হয় জের, আর ইসমে ফাইলে মাফুলে আইন কালিমায় হয় জবর। তাহলে যেহেতু আইন কালিমায় জের হয় আর 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী, সরি দুঃখিত বারবার ভুল করছি, 2 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের থাকায় ইসমে ফাইলের আইন জের আর পরিবর্তন করার প্রয়োজন নেই। তাহলে আইন কালিমায় তাসদিদ যুক্ত জের, আর এটি যেহেতু এস এম অতএব লাম কালিমায় এটাকে দুই পেশ করে দিতে হবে এস এম করার জন্য। এখন আমাদের ওই কায়দা যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে বিলুপ্ত, এখানে যদি ওয়াও থাকতো তাহলে ওয়াওটাকে প্রথমে আগে ইয়াতে পরিবর্তন করে তারপর ইয়াটাকে বিলুপ্ত করতে হতো, করে এখানে যে এক জের ছিল
এই যে ইয়ার অবস্থান বোঝানোর জন্য এই এক জেরকে দুই জের করে দিতে হবে। তাহলে পরবর্তী ধাপে হবে পেশ বিশিষ্ট মিম, জবরযুক্ত সিন, তাসদিদ যুক্ত দুই, তাসদিদ এবং দুই জের যুক্ত ওয়াও, আর ইয়াটা বিলুপ্ত। তাহলে বাবে তাফিল বা 2 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার চূড়ান্ত গঠিত হলো মুসাউইন। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার ওয়াইব এর মূল ইউসাউই এর আলামতে মুজারে পেশ যুক্ত ইয়াকে পেশ যুক্ত মিম দ্বারা পরিবর্তন করে ও জের যুক্ত আইন কালিমার পর লাম কালিমার ইয়াতে দুই পেশ পড়া কঠিন হয় তা বিলুপ্ত করে ইয়া এর অবস্থান বোঝাতে পূর্বের এক জেরকে দুই জের করে ইউসাউই ইউ থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুসাউবিন। যেহেতু মাজদার আর তাজবিয়াতু, তাহলে মুসাউবিনের অর্থ হবে একজন পুরুষ যে সম্পূর্ণ করে। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে তাফিল বা 2 নম্বর ফর্মে লাফিফে মাকরুন এর ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। আমরা মাদি মুদারে আমল নাহিতে রূপান্তর করেছিলাম 14টি ক্রিয়ার, কিন্তু ইসমে ফাইল এবং ইসমে মাফুলে 6টি এসে, 3টি পুলিঙ্গ, 3টি স্ত্রীলিঙ্গ। পুলিঙ্গ এক বচন দ্বিবচন বহুবচন, স্ত্রীলিঙ্গ এক বচন দ্বিবচন বহুবচন। তাহলে আমাদের এই রূপান্তরের প্রথম কলামে বচন, এক বচন দ্বিবচন বহুবচন। আমরা ওয়াহিদ মুজাক্কার গঠন করেছিলাম মুসাউবিন। মুসাউবিন একজন পুরুষ যে সম্পূর্ণ করে, মুসাউবিয়ানি দুইজন পুরুষ যারা সম্পূর্ণ করে, মুসাউনা সকল পুরুষ যারা সম্পূর্ণ করে। সম্মানিত ভাই বোনেরা, এখানে খেয়াল করি দ্বিবচনে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াও অক্ষত, কিন্তু বহুবচনে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াওটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা এটা তালিলটা লক্ষ্য করি। এটা 2 নম্বর ফর্মের সকল ক্রিয়ার ইসমে ফাইলের জমা মুজাক্কার ছিল মুসাব্বিহুনা। মুসাব্বিহুনা এই ওজনে আজকে আমাদের নির্ধারিত মাজদার আর তাসবিয়াতু এর রুট লেটার সিন ওয়াও ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক ঘটাতে হবে মুসাউবিয়ুনা। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দেব। ইয়া সুকুন করায় ইয়া সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুটি সুকুন, এটি পড়া যায় না। এসএমটি যেহেতু বহুবচন, অতএব বহুবচনে আলামত ওয়াওটাকে রেখে লাম কালিমা দুর্বল অক্ষর ইয়াকে বিলুপ্ত করতে হবে। ইয়া বিলুপ্ত করায় ওয়াও সুকুনের পূর্বে জের থাকায় এটি পড়া কঠিন। এই জন্য এটাকে সহজ করার জন্য আইন কালিমার সবুজ রঙের ওয়াওকে পেশ করে দিয়ে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার হবে মুসাউনা, সকল পুরুষ যারা সম্পূর্ণ করে। এবার স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ আমাদের এক বচন পুলিঙ্গ ছিল মুসাউভিন, কিন্তু মূলত এটি ছিল মুসাউভিয়ুন। মুসাউভিয়ুন এটি ছিল মূল। স্ত্রীলিঙ্গ গঠন করা এর শেষে একটি স্ত্রীলিঙ্গের আলামত গোলতা, আর এই ইয়ার উপরে যে দুই পেশ ছিল এটি গোলতার উপর চলে আসবে। আসলে এখানে ইয়াটা হরকত মুক্ত হইল, তাহলে হরকত মুক্ত থাকলে সহজ নিয়ম হচ্ছে এটাকে জবর দ্বারা, তাহলে স্ত্রীলিঙ্গ হবে মুসাউভিয়াতুন। মুসাউভিয়াতুন একজন মহিলা যে সম্পূর্ণ করে, মুসাউভিয়াতানি দুইজন মহিলা যারা সম্পূর্ণ করে, মুসাউভিয়াতুন সকল মহিলা যারা সম্পূর্ণ করে। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফরিল বা 2 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি। ইসমে মাফুলও মুজারের থেকে গঠিত হয় ওই একইভাবে, আর এখানে একটি অতি ভিন্ন কায়দা, যেটা হলো ইসমে মাফুলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বের অক্ষর জবর হলে জবরিত হয়, ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর আর যদি ইয়া থাকে তাহলে ইয়াকে আর পরিবর্তন করার প্রয়োজন হয় না। ইসমে ফাইলের মতো ওয়াও থাকলে ইয়াতে পরিবর্তন করতে হবে। পার্থক্য হইল ইসমে ফাইলে ইয়াটাকে বিলুপ্ত করে এক জেরকে দুই জের করতে হয়, কিন্তু ইসমে মাফুলে ইয়াটাকে অক্ষত রেখে এক জবরকে দুই জবর করতে হয়। এই কায়দা প্রয়োগ করে আমাদের বাবে তাফরিল বা 2 নম্বর ফর্মের লাফিফে মাকরুন গ্রুপের ইসমে ফাইলের গঠন। এটাও যেহেতু মোজারে থেকে গঠিত হয়, তাহলে আলামতে মোজারে ফা কালিমা আইন কালিমা লাম কালিমা। আলামতে মোজারে চারটার যে কোনো একটি ব্যবহার করা যায়, আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে তাফরিল বা 2 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ হয় শুরুতে পেশ যুক্ত ইয়া,
ফা কালিমায় জবরযুক্ত সিন। আর বাবে তাফরি বা 2 নম্বর ফর্মের অভিন্ন গঠন যে আইন কালিমাতে জের হয়, এখানে তাসদিদ যুক্ত ওয়াও এর নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমা ইয়ার উপরে পেশ। এখন ইসমে মাফুল গঠন করতে ইসমে ফাইলের মতো আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনতে হবে, ফায়ের উপরে জবর। এই পার্থক্য হলো এই আইন কালিমায়। ইসমে ফাইলে আইন কালিমায় জের হয়, আর ইসমে মাফুলে আইন কালিমায় জবর হয়। কিন্তু বাবে তাফিল বা 2 নম্বর ফর্মের আইন কালিমাতে জের ছিল, কিন্তু ইসমে মাফুল গঠন করলে যেহেতু আইন কালিমায় জবর দিতে হয়, অতএব এই জের যুক্ত ওয়াওকে জবর যুক্ত ওয়াওতে পরিণত করতে হবে ইসমে মাফুল গঠন করার ক্ষেত্রে। আর এটি যেহেতু এসএম, অতএব লাম কালিমায় মুজারিতে যেটা পেশ ছিল ইয়ার উপরে, সেটি 2 পেশ হয়ে যাবে। এখন ওই আমাদের কায়দা, যে জবরের পরে ইয়া হরকত থাকায় এই ইয়ার ইসমে ফাইলে ইয়াটাকে বিলুপ্ত করা হয়েছিল, কিন্তু ইসমে মাফুলে ইয়াটাকে হরকত মুক্ত করে এই এক জবরকে 2 জবর করে ইসমে মাফুল গঠন করতে হবে। তাহলে চূড়ান্ত ধাপে আমাদের হবে পেশযুক্ত মিম, জবরযুক্ত সিন, তাসদিদ এবং 2 জবরযুক্ত ওয়াও, আর ইয়াটা হরকত মুক্ত করে আমাদের চূড়ান্ত ইসমে মাফুলের ওয়াহিদ মুজাক্কার হলো মুসাওয়ান। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব মূল ইউসাউভি এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে ও জবরযুক্ত আইন কালিমা, এখানে একটু ভুল হয়েছে, জবরযুক্ত আইন কালিমা হলো ওয়াও। এর ওয়াও এর পর লাম কালিমার ইয়াকে, দুঃখিত এখানে লাম হবে না, এখানে ওয়াও হবে। আইন কালিমার পর লাম কালিমার ইয়াকে হরকত মুক্ত করে পূর্বের অক্ষরের 1 জবরকে 2 জবর করে ইসা ভি থেকে ইসমে মাফুল গঠন করা হলো মুসাওয়ান। এটা হলো একজন সম্পূর্ণকৃত পুরুষ। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে তাফিল বা 2 নম্বর ফর্মে লাফিফে মাকরুনের ইসমে মাফুলের রূপান্তর উপস্থাপন করছি। এখানে প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। ওয়াহিদ মুজাক্কার হলো মুসাওয়ান, একজন সম্পূর্ণকৃত পুরুষ। মুসাওয়ায়ানি, সম্পূর্ণকৃত 2জন পুরুষ। মুসাওয়াওনা, এখানেও লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা একটু দেখি। সম্পূর্ণকৃত সকল পুরুষ। 2 নম্বর ফর্মের সবল ক্রিয়ার জমা মুজাক্কার এর ইসমে মাফুল ছিল মুসা মুসাউ মুসাব্বাহুনা। ইসমে ফাইল হলো মুসাব্বিহুনা, আর ইসমে মাফুল হলো মুসাব্বাহুনা। এই ওজনে আমাদের আজকের নির্ধারিত মাসদার তাসবিয়াতু, এই রুট লেটার সিন ওয়াও ইয়া ব্যবহার করে প্রাথমিক গঠনটা হবে মুসাওয়ায়ুনা। দুর্বল অক্ষর ইয়াটা হরকত যুক্ত, তার পূর্বের অক্ষরে সহি জবর হওয়ায় এই ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে ইয়া দে আলিফ দ্বারা পরিবর্তন, কারণ আলিফ তো খালি না, আলিফ মানে হলো আলিফের উপরে একটা সুকুন আছে, আলিফ সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি 2 সুকুন। ওয়াও হচ্ছে বহুবচন আলামত, আর আলিফ হচ্ছে দুর্বল লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ। এই জন্য আলিফকে বিলুপ্ত করে চূড়ান্ত জমা মুজাক্কার গঠিত হলো মুসাওয়াওনা, সকল সম্পূর্ণকৃত পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ মুসাওয়াইয়াতুন, সম্পূর্ণকৃত একজন মহিলা। মুসাওয়াইয়াতানি, সম্পূর্ণকৃত 2জন মহিলা। মুসাওয়াইয়াতুন, সম্পূর্ণকৃত সকল মহিলা। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত সোলাসি মজিদ ফির আওতাধীন বাবে তাফিল বা 2 নম্বর ফর্মের আইন কালিমা এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাখন গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ফেল বা ক্রিয়া এবং 2 প্রকার এসএম এর সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। প্রথম কলামে ক্রিয়া, দ্বিতীয় মূল, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, চূড়ান্ত ধাপ। প্রথম হলো মাদি। মাদির মূল হলো সাওয়াইয়া। ইয়া দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর থাকে, ইয়াটাকে হরকত করে তার পূর্বে আলিফ সগিরে দ্বারা চূড়ান্ত মাঝি গঠিত হলো সাওয়া। মুজারে ইউ, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন করে মাঝি মুজারের চূড়ান্ত হলো ইউসাউই। আমর ইউ থেকে সেকেন্ড পার্সনের আমর, আলামতে মুজারে তাটা বিলুপ্ত করে, আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন,
এই জন্য ইয়াটাকে সুকুন করে আলটিমেটলি আমর এবং নাহির ক্ষেত্রে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া থাকলে, ইয়া বা ওয়াও থাকলে এটাকে বিলুপ্ত করতে হয়, তবে ইয়াটাকে বিলুপ্ত করে চূড়ান্ত আমর হলো সাউই। ইসমে ইয়া নাহি, এটাও সেকেন্ড পার্সনের মুজারে থেকে তুসাউভি ইউ, এখানে আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে নাহিয়ের লাইনে আর জেরের পর ইয়ার উপরে পেশ করা কঠিন, যেন ইয়াটাকে সুকুন করে আমরের ন্যায় উভয় আমর এবং নাহি উভয় ক্ষেত্রে লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকলে এটাকে বিলুপ্ত করতে হয়। তাহলে বিলুপ্ত করে চূড়ান্ত নাহি হলো লা তুসাউভি। ইসমে ফাইল মুজারের থেকে গঠিত হয় ইউসাউভি, আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে পেশ বিশিষ্ট মিম, আর লাম কালিমায় মুজারেতে যেটা পেশ ছিল সেটাকে সুকুন সুকুন করে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে এখানে যেটা ইয়া ছিল তার অবস্থান বোঝাতে পূর্বের এক জেরকে দুই জের করে চূড়ান্ত ইসমে ফাইল হলো মুসাউইন। ইসমে মাফুল এটাও মুজারের থেকে গঠিত হয়, আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম, জবরের পরে ইয়ার উপরে পেশ, এই এস এম, এটা যেহেতু এস এম অতএব ইয়াটাকে দুই পেশ করে দিব। পরে জবরের পরে ইয়ার টাকে হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে দুই জবর করে চূড়ান্ত মাফুল হইল মুসাওয়ান। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের অনুশীলনের জন্য আমি এখন সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফিল বা 2 নম্বর ফর্মের আইন কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকরুন গ্রুপের অর্থসহ মূল অক্ষর ও ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি। ক্রিয়ামূল, মূল অক্ষর এবং মাজদার। তো প্রথম কলামে হচ্ছে মূল অক্ষর, ক্রিয়ামূল এবং ক্রিয়ামূলের অর্থ। মূল অক্ষর হলো সিন ওয়াও ইয়া, আর তাসভিয়াতু যেটা সম্পূর্ণ করা, যেই মাজদার দ্বারা আমরা এতক্ষণ রূপান্তর করলাম। দ্বিতীয়টি হচ্ছে হা ইয়া ইয়া, আর তাহিয়াতু এটার অর্থ হলো সালাম প্রদান করা। সম্মানিত ভাই বোনেরা, পরবর্তীতে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপের রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।